সালাত আরম্ভ হওয়ার পূর্বে আগে বলা যাবে না কাতার সোজা করুন। একামাত মানেই হচ্ছে কাতার সোজা করুন, দাঁড়ান। মুয়াজ্জিনের প্রথম কাজ, ইমাম সাহেবের প্রথম কাজ একামাত দিন। ইমাম সাহেবের এই কথা শুনে মুয়াজ্জিন একামাত শুরু করবেন, তখন মানুষ দাঁড়াতে আরম্ভ করবে। একামাত চলাকালীন ও পরবর্তী সময়ে ইমাম সাহেব মুক্তাদিদের মুখামুখি হয়ে বলবেন, সহু সুফুফাকুম, কাতার সোজা করুন, ও তারাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ও সুদ্দু খেলালাকুম, আপনাদের মাঝের ফাঁকা বন্ধ করুন। আমি আপনাদের দুইজনের মাঝের ফাঁকা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করতে দেখছি, এ কথা আল্লাহর রাসূল বলেন। মর্মে ইমাম সাহেব বলবেন, আপনারা আপনাদের দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করুন। যখন তিনি বুঝবেন কাতার সোজা হয়েছে, তখন সালাত আরম্ভ করবেন। সম্মানিত কষ্ট করে দিন জানা ও বোঝার জন্য উপস্থিত দিনী ভাই, আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে, নিজের প্রয়োজনীয় কথা বন্ধ করে, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, ঘুম ত্যাগ করে, ভোগ বিলাস ত্যাগ করে, কষ্ট স্বীকার মনে করেই স্ব স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যারা ছেলেরা তোমরা স্বেচ্ছাসেবক হিসেবে আছো, তোমরা দায়িত্ব পালন করো, রাস্তাঘাটে আশেপাশে কোনো মানুষ যেন চলাচল না করতে পারে। আপনাদের কাজকর্ম দেখে মনে হয় এখানে আপনারা অনেকেই ফ্রি ইচ্ছে মতো চলতে চাচ্ছেন, যা ঠিক নয়। পৃথিবীর অন্যান্য ইজতেমা আর আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে ইজতেমার মধ্যে কিছু বৈশিষ্ট্য পার্থক্য থাকা একান্ত জরুরি। কাল থেকে এসে আপনি এইভাবে বাজারে ঘুরছেন, ঘরে শুয়ে আছেন, বিষয়টা বুঝলাম না, এখানে জমিদারি কেন? কষ্ট করব মনে করেই তো এসেছেন, এত ভোগ বিলাসী ভাব দেখে মনে হচ্ছে কেন? ঘুম ত্যাগ করুন, চলাচল বন্ধ করুন। মাদ্রাসার ঘরে গিয়ে ঘুমিয়ে আছেন কেন? অপ্রয়োজনীয় ভাবে রাস্তায় চলাচল করছেন কেন? পেশাব পায়খানার প্রয়োজন ব্যতীত আপনার এইভাবে চলাচল ঠিক নয়। 2-1 মিনিটের মধ্যে প্রয়োজনে মোবাইল চালু করে যার যেখানে পরিচিত দোস্ত, বন্ধু, ভাবি, বোন আছে সবকে সতর্ক করুন, সবার কাজ ত্যাগ করার চেষ্টা করুন। মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কোনো ঘরে, কোনো রুমে, কোনো বারান্দায়, কোনো জায়গায় কোনো মানুষ ব্যক্তিগত প্রয়োজনে কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে না, এটাই তার জন্য জরুরি কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আরম্ভ করলে শ্রোতাদের বসার জন্য অনুরোধ করতেন। তিনি আগে সবাইকে বসতে বলতেন। আল্লাহ রাসূল কথা আরম্ভ করলে শ্রোতাকে সতর্ক করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি গাধার উপরে রাসূলের পিছে বসেছিলাম। গাধার উপরে তিনি আগে আছেন আর আমি পিছে বসে আছি। তিনি আমাকে বলছেন, মুআয। আমি বললাম, লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, উপস্থিত, বলুন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, লাব্বাইক ও সাদাইক, আমি প্রস্তুত, আপনি বলুন। আল্লাহ রাসূল বলছেন, মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ রাসূল, আমি প্রস্তুত, আপনি বলুন। কথা না বলে তিনি 3 বার কথা কেন বলছেন? মুআয, 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 এই 3 বার বলে তিনি তাকে প্রস্তুত করে নিতে চাচ্ছেন। তুমি রেডি হও, আমি একটা কথা বলবো, এই কথা তোমাকে গুরুত্ব সহকারে শুনে মনে রাখতে হবে। আল্লাহ রাসূলের কথা আজকে 1450 বছর পূর্বে হবে, পরে হবে, আর আপনি রাস্তায় চলাচল করবেন, এ কথা ঠিক নয়। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সফরে এসেছেন কিছু জানা ও বোঝার জন্য, কিছু কষ্ট হবে, এটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি মনে করেন
এখানে এসেছি শুধু ঘোরাফেরা করার জন্য, ধান্দা করার জন্য, এখানে সেখানে যাওয়ার জন্য, তাহলে নেকির স্থানে উল্টা গুনাহ হবে। যখন আপনার জরুরি কোনো প্রয়োজনীয় আলোচনা হচ্ছে না, তখন আপনি কিছু দেখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, কিছু নিতে চাচ্ছেন, সেটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল কথা আরম্ভ করলে সাহাবীদেরকে বসার জন্য বলতেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদি ইউনাদি আস-সালাতু জামিয়া, আমি বাড়িতে শুনতে পেলাম একজন বলছে সালাত শুরু হতে যাচ্ছে, তখন আজান ছিল না। একজন বলছে আস-সালাতু জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে। ফা খারাজতু ইলাল মসজিদ ওয়া সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়ি থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম, আমি রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাযা সালাতাহু, যখন রাসূল তার সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া হুয়া ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন। হাসি মুখে তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। উঠে বসে বলছেন, কুল্লু মুসাল্লিয়াল জামা মাকানাহু, প্রত্যেক ব্যক্তি তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি কথা বলবেন তার প্রস্তুতি। তিনি হাসি মুখে কাঠের মিম্বারের উপরে উঠে বসে বললেন, তোমরা স্ব স্থানে বসে পড়ো। তিনি বসতে বলছেন, কথা বলবেন এই জন্য। বসতে বলার পরে তিনি বলছেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো আমি তোমাদের কেন সমবেত হতে বললাম? তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? কালু আল্লাহু রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারছি না আপনি কেন যে বসতে বললেন, আমাদের জানা নেই। তখন আমাদের নবী বললেন, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া লিরাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয়, জান্নাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য বসতে বলিনি। ওয়ালাকিন জামাতুকুম, তবে আমি তোমাদের বসতে বলেছি এই জন্য যে আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহ দাজ্জাল। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ, ও এসেছে, ইসলাম গ্রহণ করেছে। সে একটা কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের বলতাম দাজ্জাল সম্পর্কে। সে বলছে, রাকিবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখম ওয়া জুজাম, আমরা 30 জন মানুষ একটা বড় স্টিমার, বড় নৌকায় উঠেছিলাম। লাখম এবং জুজাম সম্প্রদায়ের, এই দুই সম্প্রদায়ের আমরা 30 জন মানুষ একটা বড় নৌকায় উঠেছিলাম। ফালাইবা বেনাল মওজু ফিল বাহারে শাহরান, এই নৌকা আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা যখন নৌকায় উঠলাম, নৌকা ছুটলো, তখনই ঝড় বৃষ্টি আরম্ভ হলো। এই যে সাগরে ঢেউ উঠলো, সাগরের ঢেউ আমাদেরকে কোন দিকে নিয়ে গেল তা বুঝতে পারলাম না। 1 মাস যাবত আমরা কোন দিকে যেতে থাকলাম বুঝলাম না। ফারফাওয়ালা জাজিরাতিন হিনা তাগরিবুস শামস, কোন একদিন 1 মাস পরে সন্ধ্যার দিকে এই স্টিমার এক কিনারায় এক পার্শ্বে গিয়ে লেগে গেল। ফাজালাসনা ফি আকরাবিস সাফিনাতে, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। বড় নৌকা অনেক পানিতে ঠেকে যায়, লেগে যায়। এই জন্য বড় নৌকায় ছোট ছোট নৌকা থাকে পাশে যাওয়ার জন্য। আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। ফালাকিয়াতনা দাব্বা আহলাউ কাসিরু সারে লা ইয়াদরুনা মিন কুবলিহি বিদবরিহি বিকাসরাতি শার, হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল। হাই হাই, প্রাণীর গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। যখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, বসার পরে একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে গেল, যেই প্রাণীর গায়ে লুম এত বেশি যে লুমের কারণে কোথায় তার মুখ আর কোথায় তার পিছন বোঝা যায় না। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখন সে বলল, আনাল জাসাসা, আমি হচ্ছি গোয়েন্দা, সিআইডি। এইভাবে লাহাজাত দায়রে, তোমরা ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের চলে যাও। ফিহি রাজুলুন ইয়াস্তাকিলু খাবারিকুম, সে ঘরে একজন লোক রয়েছে, সে লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারিকনা আন তাকুনা শায়তানাতান হিনা সামাতলানা, যখনই বলল যে ওই ঘরে চলে যাও,
ওই ঘরে একটা লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। তখন আমরা ভয় পেয়ে গেলাম, এ কি শয়তান নাকি? 30 জন মানুষ থাকার পরেও সবাই ভয় পেয়ে গেল। তারা ভাবছে এ শয়তান হতে পারে। এরপরে তারা দৌড়িয়ে সেই ঘরে পৌঁছিল। সাহাবীগণ বলেন, তামিমদারি বলেন, হায় হায় ফিহা রায়না ইনসান আজিব মা রায়না খালকান কাত্ত। সেই ঘরে দেখি বিশাল মানুষ, এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। তার 2 হাত 2 পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। 2 হাত 2 পায়ের নিচে দিয়ে কাঁধের সাথে জড়িয়ে লোহার জিজির দ্বারা বাঁধা আছে। সুব্বমানের সময় ওলার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে। এত বড় মানুষ এই দৃশ্যে আমরা কোনোদিন দেখিনি। আমরা বললাম, মানান্তা তুমি কে? সে বলল, আন্তুম কাদার তুমুনি ফাহবেরুনি মানান্তুম। আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা? আমরা বললাম, নাহানু নাসুল আরব, আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা বললাম আমরা হচ্ছি আরবের মানুষ। আমরা একটা স্টিমারে উঠেছিলাম, লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ। সাগরের ঢেউ আমাদেরকে 1 মাস যাবত নিয়ে খেললো। আমরা কোনো একদিন সন্ধ্যার সময় এক কিনারায় পার্শ্বে গিয়ে লাগলাম। আমরা ছোট নৌকায় উঠে বসলাম। হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা হলো। প্রাণীর গায়ে খুব লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ, কোথায় তার পিছন। আমরা বললাম, তুমি কে? সে বলল, আমি গোয়েন্দা। এরপরে বলল, তোমরা ওই ঘরের দিকে চলে যাও, সেই ঘরে একজন লোক রয়েছে, সেই লোক তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, এই জন্য আমরা দৌড় দিয়ে আসলাম। তখন ওই বাঁধা ব্যক্তি যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, সে বলল, আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া আখবেরুনি আন নাখলে বাইসান। সিরিয়ায় বাইসান নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছটা আছে কি? সেই খেজুর গাছে খেজুর ধরে কি? আমরা বললাম, জি হ্যাঁ, সেই গাছ আছে, সেই গাছে প্রচুর খেজুর হয়। কালা ইউশেক আয়াধাব। তারপর সে বলল, অচিরে এই খেজুর গাছে খেজুর থাকবে না, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আখবেরুনি আন বহায়রাতি তাবারিয়া। ইরাকে একটি বিল ছিল, বিল, জলা বিল। বিল বুঝেন কি? ইরাকে একটা বিল ছিল, আলফিয়া মাউন। সে বিলে কি পানি আছে? আমরা বললাম, নাম হে কাসিরাতুল মায়ে। জি হ্যাঁ, সে বিলে পানি আছে। সে বলল, ইউশেক আয়াধাব, অচিরেই সে বিলে পানি থাকবে না, পানি শেষ হয়ে যাবে। আখবেরুনি আন আন আইনে জোগারিন খালফিয়া মাউন। ইরাকে আর একটা পুকুর ছিল, বড় পুকুর। সেই পুকুরে কি পানি আছে? হাল এজরাও আহলুহা মিন মায়হা। এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে? কুল্লার নাম হে কাসিরাতুল মায়ে ওয়া ইয়াজরাউ আহলুহা মিন মায়হা। সেই পুকুরে প্রচুর পানি আছে, এলাকার লোকেরা পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ইউসে কায়াধাব, অচিরেই সেই পুকুরের পানি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আখবেরুনি আন নাবিল উম্মিন। নিরক্ষর নবী সম্পর্কে বলো, নিরক্ষর নবীর অবস্থা কি? আমরা বললাম, কাদ হারাবা মিন মাক্কা ইলা ইয়াসরাব। নিরক্ষর নবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। সে জিজ্ঞাসা করলো, কাইফা হালহু, তার এখন অবস্থা কি সেটা বলো। আমরা বললাম, হালহু সেজাল, তার অবস্থা এখন বালতি। কথাটি বুঝতে একটু ভারী হচ্ছে। তার অবস্থা বালতি মানে? তার অবস্থা এখন বালতি এই জন্য যে আগে রাস্তাঘাটের পাশে ইদারা থাকতো, কুয়া। কুয়া বুঝেন কি? ইদারা। কুয়ার পাশে থাকতো বালতি। যার যখন পানির প্রয়োজন সে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে যেত। আপনার প্রয়োজন, আপনি কুয়ায় বালতি নামিয়ে উঠিয়ে পানি পান করে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি বালতি নিয়ে কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে আমি চলে গেলাম। বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তাই মোহাম্মদের অবস্থা এখন বালতি। তিনি একবার যুদ্ধে জয়ী হয়েছেন আর একবার পরাজয় হয়েছেন। অর্থাৎ তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন আর উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন। এ ব্যাপারে তার অবস্থা হলো বালতি। তখন সে বলছে, ঠিক আছে, ওয়াজিবুল্লাহু মাইতিহু, পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। অত্র বিশাল হাদিসের 2টি কথার একটি কথা আর আগে একটা কথা ছেড়ে এসেছি।
এই দুটি বলে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। হাদিস সামনে আরো অনেক অংশ আছে, সংক্ষিপ্ত বলা যেতে পারে যে এখন আমি বলি আমি কে, আমি হচ্ছি দাজ্জাল। লোহার জিঞ্জির দিয়ে এইভাবে আঁটো সাঁটো করে বাঁধা আছে, সে কে? দাজ্জাল। সে বলছে আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, আমি 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। মক্কা এবং মদিনায় ঢোকার জন্য 12টা পথ রয়েছে, যেই পথ মানুষ দেখতে পায় না। এই পথে ফেরেশতা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি যতবারই চেষ্টা করব ঢোকার, তারা খোলা তরবারি দিয়ে আমাকে ঠেকাবে, আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। এই কথা বলেই রাসূলের হাতে একটি লাঠি ছিল, রাসূল তার লাঠি দিয়ে ওই মিম্বারের উপরে মেরে বলতে লাগলেন, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মানুষের অজান্তে এই মক্কা এবং মদিনায় প্রবেশের পথে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 2, দাজ্জাল বলছে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। দাজ্জাল বলছে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। বলেন তো কাকে মেনে নেওয়া? নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, পীর সাহেবের নয়। দাজ্জালও বলছে যে রাসূলের আনুগত্য করতে হবে, বড় হুজুরের নয়। বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। দাজ্জাল বলে, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে বদ মানুষ, পৃথিবীর সবচেয়ে মিথ্যুক মানুষ, পৃথিবীর সবচেয়ে নোংরা নেককারজনক মানুষ দাজ্জাল। যে নিজেকে বলে আমি আল্লাহ, সেই বলছে যে পৃথিবীবাসীর উচিত তাকে মেনে নেওয়া। আমি নয় বলছি যে অমুক উজু করলে কাঁদমাশা করে, রাসূলকে মানে না। ওরা ঘর উদ্বোধন করার জন্য মিলাদ করে, রাসূলকে মানে না। ওরা 15 শাবান শ্যাম পালন করে, রাসূলকে মানে না। ওরা 27 রজব শ্যাম পালন করে, রোজা থাকে, রাসূলকে মানে না। আমরাও যে বহু জায়গায় রাসূলকে মানি না, নিজেরটা দেখা প্রয়োজন নেই? নিজেরটা দেখাও প্রয়োজন রয়েছে। নিজেকে সংশোধন করুন, নিজেকেও রাসূলের অনুগত করে নেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। উপরের দুইটি যদি না টিকে তাহলে আমল বাতিল হবে। উপরের দুটি যদি না টিকে তাহলে আমল বাতিল হবে। শিরক করলে আমল বাতিল হবে, বিদআত করলে আমল কবুল হবে না। অতএব ঈদের মাঠে গিয়ে যদি বলি যে আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, তাহলে আপনার নামাজ ইবাদত কবুল হবে না। যদি আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েন, তাহলে আপনার আর কোনো ইবাদত কবুল হবে না, যতদিন পর্যন্ত তওবা করে ফিরে না আসছেন। অতএব নিজেকে প্রস্তুত করে নেন আল্লাহ রাসূলকে মানার জন্য। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাতের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষের আল্লাহর সহযোগিতার প্রয়োজন রয়েছে। ছেলে বিদেশে যাবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। ছেলে দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। জমি কিনবে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। বিবাহ করতে চাচ্ছে, আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছে। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আল্লাহর সাহায্য চাওয়া। মানুষ আল্লাহর সাহায্য চাইবে, এটাই আল্লাহ চাচ্ছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা প্রথমে ধৈর্য ধারণ করো, এরপরে আমার কাছে সালাত আদায় করে সাহায্য চাও। আগে ধৈর্য ধারণ করতে হবে। চাইলাম দিয়ে দিলাম, তুমি চাইলে দিয়ে দিলাম এমনটা মনে করো না। চাইলেই পাওয়া যায় না, একটু সময় লাগে। তুমি আমাকে আগে বুঝাও যে আমি চাচ্ছি। তুমি হুমসি খেলি, দাড়ি চাচা আছে, সিগারেট লাগিয়েছিলে, ফেলে দিলে, মুখ থেকে গুল বের করে ফেলে দিয়ে একেবারে বিনয় নেই, কিছু নেই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে বা এমনিতে হাত তুলে তুমি বলছো আমার ছেলেটাকে ফাস্ট করে দেন, হবে? চাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা চাও ধৈর্য ধারণ করে, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর আজীবন চাইতে হবে আমার কাছে।
মুসা আলাইহিস সালাম রাস্তায় হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন দুইজন মানুষ মারামারি করছে। তিনি একজনকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেললেন। এরপরে তিনি এক থাপ্পড় দিতে লোকটি মারা গেল। এরপরে তিনি ভুল বুঝতে পারলেন, আমার কাজ ভুল হয়েছে। সেদিন থেকে তিনি বলতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়েছেন। মরা পর্যন্ত এই দোয়া পড়ার পরেও যখন বিচারের মাঠে তিনি উঠবেন, আমরা সবাই মিলে সেখানে দৌড়িয়ে যাব। আপনি মুসা, আপনি সম্মানী মানুষ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি অতীব সম্মানী মানুষ। পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি আপনি ছাড়া। আপনি কত বড় মানুষ, আপনি একটু আমাদের জন্য উপরে বলেন তো, আমরা বড় বিপদে, আমরা কি বিচারের মাঠে কোনো পথঘাট পাবো না? আপনি একটু বলুন উপরে, তিনি যেন আমাদের একটু পথঘাট করে দেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য উপরে কিছু বলতে পারছি না। কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। পূর্বে এত রাগ করেননি, পরেও কোনোদিন এত রাগ করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এক থাপ্পড় দিয়েছিলাম একটা লোককে, এ কারণে লোকটি মারা গেছে। এখন যদি আমাকে বলা হয়, মুসা তুমি লোকটিকে মারলে কেন, তাহলে আমি কি জবাব দিব? আমি নিশ্চিত নই আমার কি হবে। আমি নিজেই বুঝি না আমার বিষয়টি, তোমাদের ব্যাপারে আমি কি বলবো? তাহলে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত ক্ষমা চাওয়ার পরেও নিশ্চিত নন। আল্লাহ তাআলা বলেন, আদম গাছের পাশে যাবা না, জান্নাতের এই গাছের ফল হারাম, এ কথা নয়। আল্লাহ আমাদের নবী আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দেখছিলেন যে আমার কথা মানে কিনা। আল্লাহ বললেন, আদম এই গাছের ফল খাবা না। কথা বলাও শেষ, ইবলিস আসাও শেষ। ইবলিস এসে বলছে, আমি ভালো মানুষ, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি আমার উপদেশ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, এই জন্য এটা বলেছেন, আপনি ফল খেয়ে ফেলুন, স্থায়ী থাকতে পারবেন। আমি খুব ভালো মানুষ, আমার কথা শুনুন। এ বলে সরে যায়। এবার স্বামী স্ত্রী বলা বলি করেন, কি করা যায়? এক পর্যায়ে তিনি ফল খেয়ে ফেললেন। আল্লাহ বললেন, আদম তুমি আমার কথার অবাধ্য চলেছ, তুমি জান্নাত থেকে নেমে যাও, দুনিয়ায় চলে যাও। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। এরপরে তিনি বলতে থাকলেন, দুইজন মিলে স্বামী স্ত্রী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রতিপালক, আমরা দুইজন অন্যায় করেছি, বুঝতে পারিনি, নিজের প্রতি অত্যাচার করেছি, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী দুইজন বলতে থাকলেন মরা পর্যন্ত, ও হুজুর ৬০,০০০ বার হজ করেছেন আপনার হিসাবে, ভারত থেকে হজ করতে গেছেন ৬০,০০০ বার, নাউজুবিল্লাহি মিন যালিক। হজ করতে গিয়ে বলেছেন কতবার হয় না। তিনি বুঝছেন যে আমার পাপ ক্ষমা হয়েছে কিনা। বিচারের কাঠগড়াতে আমরা সবাই উপস্থিত হব, তার কাছে উপস্থিত হয়ে বলবো, আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। ওয়াসদালাকা মালাইকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত বড় মানুষ, আপনি কত বড় সম্মানী, আপনি আমাদের পিতা। আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত বড় মানুষ, আমরা বড় বিপদে, একটু আমাদের উপকার করবেন কি? আপনি একটু উপরে বলুন তো, আল্লাহ যেন আমাদেরকে এখানে বিপদ থেকে রক্ষা করেন, আমরা বড় বিপদে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি যে তোমাদের জন্য কিছু বলতে পারছি না, আমার যে একটা ভুল হয়েছে। আমাকে আল্লাহ বলেছিলেন যে গাছের ফল খেও না, আমি উপেক্ষা করে ফলটা খেয়ে ফেলেছি। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এমন রাগ পূর্বেও করেননি, পরেও করবেন না। আমি বড় বিপদে। আদম আলাইহিস সালাম বুঝতে পারছেন না আমার পাপ ক্ষমা হয়েছে কিনা। আর আপনি 24 ঘন্টাতে কত পাপ করছেন তার হিসাব নেই। আপনি ক্ষমাই চাচ্ছেন কখন? কাল থেকে এখন পর্যন্ত 100 বার হবে কি আপনার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? হবে 100 বার?
কাল থেকে এখন পর্যন্ত হবে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী কোন জায়গাতে বসলে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি 24 ঘন্টায় 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী নিজে তার পাপের ক্ষমার জন্য সম্মানিত উপস্থিতি। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিন সফল হলো যারা বিনয়ের সাথে সালাত আদায় করলো। বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে 2 রাকাত সালাত আদায় করলে ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, দয়া পাওয়া যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে বলেছেন মান তাওয়াদ্দা ওযুই হাযা, কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে ও সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করে ওয়ালাম ইহাদ্দিস নাফসাহু, মনে মনে কথা না বলে। এ দেখেন কিভাবে সালাত আদায় করবেন। কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মনে মনে এই 2 রাকাত সালাতে কথা না বলে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। সুন্দর করে ওযু করে ভয় ভীতি মনে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, কোন ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো। সুন্দর ওযু হচ্ছে প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌত করতে হবে, 3 বার পানি দিতে হবে এই কথা নয়। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে তা দেন। সম্পূর্ণ অঙ্গ ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে 1 বার ধোয়া। ভিজা অঙ্গকে ভিজানোর নাম হচ্ছে 2য় বার ধোয়া। ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। 3 বার পানি নিতে হবে, এই সিদ্ধান্ত বাতিল। ভিজা অঙ্গকে ধুইতে হয়, এর নাম 2য় বার। ভিজা অঙ্গকে ধোয়ার নাম হচ্ছে 3য় বার ধোয়া। তাই হচ্ছে সুন্দর ওযু। সুন্দর ওযু করার পরে সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করলো মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। তাহলে সালাত আদায় করতে হবে বিনয়ের সাথে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে মনে কথা না বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে চলে এসেছে হাজার হাজার শয়তান চতুর্দিকে দাঁড়িয়ে আপনাকে বলছে উযকুর কাজা, উযকুর কাজা। বাড়ির কথা স্মরণ করো, বইয়ের কথা স্মরণ করো, মোবাইলের নাম্বার স্মরণ করো, জমি জায়গা স্মরণ করো, ব্যবসার কথা স্মরণ করো, ওই নারীকে স্মরণ করো। কত যে শয়তান যদি আপনি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন। এখনো এখানে কোটি কোটি শয়তান আছে, আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে লোক দাঁড়িয়ে আছে, ওই যে রাস্তায় গল্প করছে, কেন? শয়তান ওকে ঠেলে নিয়ে যাচ্ছে যে তুমি ওইদিকে যাও। মানুষের ভিতরে সবসময় 2টা কাজ করে, একটার নাম আকল আর একটার নাম নাফস। আকল পরিচালনা করে ফেরেশতা আর নাফস পরিচালনা করে শয়তান। শয়তান সবসময় বলে মন্দ কথা, পাপের কথা, আর বিবেক সবসময় ভালো কথা বলে। 2টা মানুষের ভিতরে সবসময় তর্ক করছে, আকল আর আত্মা, কখন কোনটা জয়ী হয়। সাবধান থাকুন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, তারপরে দা বেলালান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন বেমা সাবাক্তানি ইয়া বেলাল, বেলাল তুমি জান্নাতে আমার আগে আগে চলছো কিভাবে? বুঝলাম না। মা দাখালতুল জান্নাতা ইল্লা সামাতু খাসখাসাতাকা আমামি, বেলাল আমি যতবার জান্নাতে প্রবেশ করেছি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বেলাল বলো তো তুমি কি করো? যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। এমন কি তোমার আমল আছে যার বিনিময়ে এটা ভোগ করছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী, এমন কোনো আশাপূর্ণ আমল আমি করি না যেই আমলের বিনিময়ে আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা দাখালতুল মসজিদা সাল্লাইতু রাকাতাইন, যতবারই মসজিদে প্রবেশ করি ততবার 2 রাকাত সালাত আদায় করি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 থেকে 95 জন লোকের দাবি যে মসজিদে ঢুকে আগে বসতে হবে, আর আল্লাহর নবী বলছেন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে কেউ বসতে পাবে না।
সূর্য মাথার উপরে, সূর্য ডুবে, সূর্য উঠে, এমন কোনো সময় নেই যে সময়ে মানুষ মসজিদে ঢুকবে আর 2 রাকাত সালাত আদায় করবে না, বসে যাবে। বিষয়টি এমন নয়। সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, যখনই মসজিদে ঢুকবে তখনই তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাছাড়া বসতে পাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আমল করি না যার বিনিময়ে আপনার আগে আগে জান্নাতে হাঁটব। তবে যখনই আমি ওযু করি, যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখনই 2 রাকাত সালাত আদায় করি। আর যখন আমার ওযু নষ্ট হয়ে যায় তখন আমি আবার ওযু করি এবং আমি মনে করি যে আমার উপরে 2 রাকাত সালাত রয়েছে, তাই আমি 2 রাকাত সালাত আদায় করি। ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি বুঝেছি, এটাই হচ্ছে কারণ বেলাল, এ কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আল্লাহ রাসূলের আগে হাঁটার সুযোগ হয় 2 রাকাত সালাত আদায় করলে। সুন্দর করে ওযু করে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলে রাসূলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হচ্ছে, জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ 2 রাকাত সালাত আদায় করেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো ব্যক্তি ইযনিবু দাম্মান, কোনো পাপ করে বসে। মানুষ মাত্র পাপ হতে পারে, এ কথাই ঠিক। যখন কোনো মানুষ পাপ করে বসে, ফায়াকুমু ওয়া ইয়াতাওয়াদ্দা, তারপর দাঁড়ায়, ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়া ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, ওয়া ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর নিকটে ক্ষমা চায়, গফিরা লাহু, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। শুনুন, পাপ হলে ওযু করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি হাত তুলে ক্ষমা চাইবেন কি মুখে বলবেন? আপনি বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। পাপ হওয়ার পরে এমন কাজ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। খালিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইন, কে যদি 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালাম ইয়াসরু ফিহিমা, এই 2 রাকাত সালাতে যদি সে অলসতা না করে, কে যদি 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতে যদি অলসতা না করে, একেবারে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, প্রস্তুতি নিয়ে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অকুল্লু তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অকুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। একটু বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপে বলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এগুলি হচ্ছে দানের মাধ্যম। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করা একটা নেকির কাজ। নাহয়ুন আনিল মুনকার সাদাকা, মন্দ কাজ থেকে বিরত রাখা একটি নেকির কাজ, দানের নেকি হয়। এইগুলো কথা বলতে 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 তিনি বলছেন, ওয়া ইয়াজজি মিন যালিকা রাকাতাইনে ইয়ারকাউহুমা যুহান, এই সবের জন্য যথেষ্ট হচ্ছে 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত। কেউ যদি 8:30 9টার দিকে 2 রাকাত সালাত আদায় করে, এতগুলো তাসবিহ তাহলিল জিকির আজকার করে যত নেকি হবে, চাস্তের সময় 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন যুহান, কেউ যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে, ওয়া আরবান কাবলা লুলা, জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, বনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তাহলে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। কেউ যদি চাস্তের 4 রাকাত সালাত আদায় করে, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, ইয়াদিল্লা বিশাহরে, তাহলে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সে নেকি পাওয়া যাবে।
জোহরের পূর্বে যদি 4 রাকাত নফল সুন্নাত সালাত আদায় করেন তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাওয়া যাবে। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহরে ওয়া বাদাহু, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে, তাহলে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। জোহরের আগে 4 পরে 4 এই 8 রাকাত সালাত আদায় করে যে ব্যক্তি, তার উপরে জাহান্নামের আগুন হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইসনাই রাকা ইসনাই আশারা রাকা বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করে, কেউ যদি 24 ঘন্টায় 12 রাকাত নফল সালাত আদায় করে, আর 12 রাকাতিন ক্বাবলা যোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদা যোহরে, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত কেউ যদি নফল সুন্নাত সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। প্রত্যেক 12 সমান একটি ঘর, প্রত্যেক 12 সমান একটি ঘর, প্রত্যেক 12 সমান একটি ঘর। সম্মানিত উপস্থিতি, চট করে পরে একটা কথা বলবো, ওটা এখনই মাথার মধ্যে চলে আসলো, যে আপনি মনে করছেন জান্নাতে এত ঘর আল্লাহ বানাবেন, তার দয়ার অভাব নেই। আপনাকে আগে একটু বলে রাখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে। মুরব্বিয়ানে কিরাম, যুবক সবাই আজকে এখনই প্রস্তুতি নাও। আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছি। দেখুন, আল্লাহর রাসূল বলছেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত স্বচ্ছ পদার্থের, এত উন্নত মানের পদার্থের, এত দামি পদার্থের ঘর, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন সাহাবীগণ বলছেন, লিমান, সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এই ঘর কার জন্য, কে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে 4টি কাজ করতে পারে, যে ব্যক্তি, যে নারী, যে পুরুষ 4টি কাজ করতে পারে, তার জন্য এই জান্নাতের সবচেয়ে দামি উন্নত মানের ঘর। 1 নাম্বার, আলানাল কালামা, কথা নরম ভাষায় বলে। আজকে থেকে কঠোরতা ত্যাগ করুন। 1 নাম্বার, যে নরম ভাষায় কথা বলে। 2, আতামাত্তামা, ফকির মিসকিনকে খাদ্য প্রদান করে। বাপের স্বভাব গ্রহণ করুন একটু। বইয়ের পাল্লায় পড়ে এমন হলেন কেন? বাপের স্বভাব ছিল 2-3জন ফকির মিসকিন মসজিদ থেকে ধরে নিয়ে আসা। রাখাল কিষান তো বাড়িতে আছে। এরপরে মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত, মনে নাই আপনার? চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা হলে আবার জাঁতায় আটা পিষে রেডি করে রুটি বানাতো। কাজ তাদের আরো বেশি। এত কাজ করার পরেও মেহমানের জন্য খানা প্রস্তুত করতে পারতো। আর আপনার স্ত্রী কিনা চাউলের ভাত রান্না করে, জানেন না আপনি? সবকিছু রেডি, ওখানে আছে গ্যাসের চুলা, ওখানে আছে পানির ব্যবস্থা। আপনার মা কলস কাকে করে নিয়ে দূর থেকে পানি আনতেন, তারপরে ভাত রান্না করা। আর সব ওই পাতিলগুলি আর ওই থালাগুলি ছিল কাঁসা, সবকে জোরালোভাবে প্রস্তুত করতে হতো, একবারে ধুয়ে মেজে। অনেক কাজের পরে আপনার মা এগুলি করতে পারতেন। আর আপনার সব কিছু রেডি। এরপরে মেহমান বাড়িতে গেলেই নাক সিটকানি দেয়, তুমি একটু বাজারে খাওয়া নিতে পারোনি, এত গভীর রাতে নিয়ে এসেছো, কে তোমাদের এখন খাওয়া রান্না করে, ব্যবস্থা করে। পরিবর্তন করার চেষ্টা করুন। বাপের স্বভাবে, মায়ের স্বভাবে নিজেকে, স্ত্রীকে পরিণত করার চেষ্টা করুন। 2, যে ব্যক্তি দুস্থ মানুষকে খাওয়াতে পারে। 3, আদামা সিয়ামা, নফল সিয়াম পালন করতে পারে, নফল রোজা। 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে সালাত আদায় করতে পারে মানুষ যখন ঘুমিয়ে। কঠিন হলো কি? কঠিন কেন হবে? যুবক, তুমি আজ থেকে প্রস্তুতি নাও। আল্লাহকে যুবক অবস্থায় ইবাদত করে খুশি করে দিতে হবে। এই বয়সে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। 4টি কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। বাসায় যাবেন আর বলবেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন, 4টি কাজের বিনিময়ে দামি জান্নাত। 4টি কাজের বিনিময়ে দামি জান্নাত।
এক, নরম ভাষায় কথা বলা। দুই, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করা। তিন, নফল সিয়াম পালন করা। চার, রাতে সালাত আদায় করা মানুষ যখন ঘুমিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জোহরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে পারে, পরে 2 রাকাত সালাত আদায় করতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি জোহরের আগে 4 পরে 4 সালাত আদায় করুন, এর মান ভিন্ন। সেটা হলো জাহান্নাম হারাম। আর জোহরের আগে 4 পরে 2, এই 6 সালাত আদায় করুন 6 রাকাত, এর মান ভিন্ন। এর মান হচ্ছে জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আর আগে 2 পরে 2, এটাও সহিহ হাদিস, আপনি পড়েন আপনার অনেক নেকি হবে। তবে জান্নাতে ঘর নির্মাণ করা হবে এ কথা নবী বলেননি। তবে আপনার উপরে জাহান্নাম হারাম এ কথা নবী বলেননি। জোহরের আগে 2 পরে 2 চলে, নেকি পাবেন। কি নেকি এ কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। জোহরের আগে 4 পরে 2 কি পাবেন? জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4 আপনি পড়ুন, আপনার জন্য একেবারে জাহান্নাম হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা ওয়া ইয়াযকুরুল্লাহ, কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, এরপরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, মসজিদে ঢুকে কথা বলা ত্যাগ করুন, তওবা করে ফিরে আসুন। মসজিদে ঢুকে কথা বলা ত্যাগ করুন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মসজিদে ঢুকে ফজরের সালাত জামাতে আদায় করে, এরপর বসে বসে তাসবিহ তাহলিল করে, সুম্মা তাতলু শামস, তারপরে সূর্য উঠে যায়, ওয়া ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে নেকি পাবে পূর্ণ হজের, পূর্ণ উমরার, পূর্ণ হজের, পূর্ণ উমরার, পূর্ণ হজের, পূর্ণ উমরার। 2 রাকাত সালাত আদায় যদি করেন সূর্য ওঠার পরে, তাহলে হজ করে উমরা করে যে নেকি হয় সে নেকি হবে। হজ করে উমরা করে যে নেকি হয় সে নেকি হবে। হজ করে উমরা করে যে নেকি হয় সে নেকি হবে। তবে আপনাকে ফজরের সালাত আদায় করে গল্পে জড়িয়ে যাওয়ার সুযোগ নিতে হবে না, বসে বসে তাসবিহ তাহলিল করতে হবে। সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলে তার নাম হলো ইশরাক। 8টা সাড়ে 8টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার নাম হলো চাস্ত। 10টা সাড়ে 10টা 11টার সময় 2 রাকাত সালাত আদায় করলে তার নাম হলো আওয়াবিন। একটাই সালাত, নাম 3টে, একবার পড়ে থাকলে আর পড়তে হবে না। সূর্য ওঠার পরে যদি পড়েন তার নাম ইশরাক। 8টা সাড়ে 8টা 9টার সময় পড়লে তার নাম চাস্ত। 10টা সাড়ে 10টা 11টা সাড়ে 11টা এরকম সময় পড়লে তার নাম আওয়াবিন। এর অনেক নেকি রয়েছে, আপনি পড়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে কবুল করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, ইয়াকিদু শয়তান আলা কাফিয়াতে রাসিহি, যখনই মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পিছন দিকে 3টে গিরা লাগায়, সালাসা ওকাদিন, 3টে গিরা লাগায়, আর গিরার উপরে ওয়া দেব, এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে যে শুয়ে থাকো, দীর্ঘ রাত আছে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে, ঘুমিয়ে থাকো, রাত অনেক আছে। শয়তান এরকম করে। আপনি তো শয়তানকে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, আল্লাহর নবী বলছেন। এরপরে সুম্মা ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ, ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে উঠে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার সাথে সাথে একটা গিরা খুলে যাবে। বুঝতে পারেননি? সুম্মা তাওয়াদ্দা ওয়া ইন হাল্লাত উকদা, তারপরে আপনি ওযু করলেন আর একটা গিরা খুলে যাবে। সুম্মা সাল্লা ইন হাল্লাত উকদা, আবার আপনি রাতে সালাত আদায় করলেন আর একটা গিরা খুলে যাবে। শয়তান প্রত্যেকটা ব্যক্তির মাথার পিছন দিকে রাতে থাবা মারে আর চুলে গিরা লাগায় আর বলে রাতে ঘুমাও, অনেক সময় আছে। একবার উঠে যদি দোয়া পড়ে একটা গিরা খুলে যায়, আবার যদি ওযু করে আর একটা গিরা খুলে যায়, 2 রাকাত সালাত আদায় করলে আর একটা গিরা খুলে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, এরপরে মসজিদে যায়, 2 রাকাত সালাত আদায় করে, তাহলে হজ করে যে নেকি হয় সে নেকি সে পাবে। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মসজিদে যায় তাহেরান মুতাতাহেরান, ওযু করে, এলা সালাতিন মাকতুবা, ফরজ সালাতের আশায়, তাহলে তাকে হজের নেকি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা, কোন ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, সে মসজিদের দিকে বের হলো, ওয়ালাম ইখরিজু ইল্লা সালাহ, আর একমাত্র সালাতের উদ্দেশ্যে সে মসজিদে গেল, ও যদি সালাত আরম্ভ করে তাহলে তার ওই প্রত্যেকটা পাপকে একটা একটা করে মাফ করা হবে, আর প্রত্যেকটা পাপের স্থানে একটা করে নেকি দিয়ে তার মান বৃদ্ধি করে দেওয়া হবে। এরপরেও যখন বসে জিকির আজকার করবে তখন ফেরেশতাগণ বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এর প্রতি দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি এর প্রতি বিশেষ দয়া করো, মালাম ইদি ওয়ালাম ইহুদিস, যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট দিল না, যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট হলো না। যখনই ওযু নষ্ট হয়ে যাবে তখন ফেরেশতাগণ সরে যাবেন। আর যদি কাউকে একটু ধাক্কা দেন, কারো কাঁধ ডিঙ্গে যদি সামনে চলে যান, তাহলে ফেরেশতা আর আপনার পক্ষে হয়ে এই দোয়া পড়বে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাব্বাহা মিনাল লাইলি আও ইস্তাইকাযা মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি রাতে ঘুম থেকে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা দাআ উস্তুজিবা লাহু, এরপরে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ওয়া ইনশাআল্লাহ কবিলাত সালাতুহু, যদি এখন সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নফল ফরজ সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত, ও রমাদান ইলা রমাজান, এক রমাজান থেকে আর এক রমাজান, ওয়াল জুমা ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা, যদি মানুষ নিয়মিত সালাত আদায় করে, ওয়াই ইয়াজতানিবু মিনাল কাবায়ের, আর যদি বড় পাপ থেকে বেঁচে থাকে, গফিরা লাহু, তাহলে আল্লাহ তাআলা তার 2 রমাজানের মাঝে যে পাপ হয়েছে সেটা ক্ষমা করে দিবেন। 2 জুমার মধ্যে যে পাপ হয়েছে সেই পাপ ক্ষমা করে দিবেন। এক সালাত থেকে আর এক সালাতের মধ্যে যে পাপ হয়েছে সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আইতুম, তোমাদের মতামত কি, লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, তোমাদের কারো যদি বাড়ির সামনে একটা পুকুর থাকে, ওয়া ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা, আর কোন ব্যক্তি যদি সেই পুকুরে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? তোমাদের বাড়ির কারো সামনে পুকুর আছে, সে পুকুরে দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে কি? সাহাবীগণ বললেন, জি না, তার শরীরে ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল বললেন, মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক অনুরূপী মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতের বিনিময়ে আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ মানুষের উপরে ফরজ করেছেন। মান আতাম্মা মান তাওয়াজ্জা ফাতাম্মাল ওযুয়া ওয়া সাল্লা, কোন ব্যক্তি যদি ওযু করে, সুন্দর করে ওযু করে এবং সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুন্দর করে ওযু করে, রুকু সিজদা পূর্ণ করে, সুন্দর করে ওযু করে, রুকু সিজদা পূর্ণ করে যদি মানুষ সালাত আদায় করে, আল্লাহর জন্য জরুরি যে আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদায়ে ওয়া সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি হয়, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হয়, লাস্তাবাকু ইলাইহি লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাবাকু ইলাইহি, তাহলে তারা লটারি করা ছাড়া, লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, লটারি করা ছাড়া কোনো পথ পেত না। সবাই বলতো আমি আজান দিব,
সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো। মানুষ জানে না যে প্রথম কাতারে কি রয়েছে, মানুষ জানে না যে আজান দিলে কি নেকি রয়েছে। মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি রয়েছে, তাহলে সবাই আজান দিতে চাইতো, প্রথম কাতারে দাঁড়াতো। তখন লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। শুনুন, 10 টাকার বিনিময়ে যদি লাইগা যায় 40 লক্ষ টাকা, এটা হচ্ছে হারাম লটারি। যখন পয়সার ক্ষতি আছে তখন তার জুয়া হয়, যখন পয়সা ধ্বংস হয় তখন তার নাম জুয়া। যখন পয়সা কারো ধ্বংস হয় না, নষ্ট হয় না, সবাই কিছু পাবে, তখন তার নাম বৈধ লটারি। যেমন আগে বিলে মাছ মারলে 5টা ভাগ করতেন, দাঁড়িপাল্লায় মাপা হতো না, কিন্তু মনে বলতো যে ওই ভাগটাতে বড় মাছ আছে, তখন খড়ি করা হতো। 5 জনের নামে 5টা খড়ি করে ভাগের উপরে চাপিয়ে দেওয়া হলো। এবার মনে কিছু আসলো না, সবাই ভাগ পেল। এই লটারি চলে। এই লটারি যে কে আগে দাঁড়াবে, এখানে কারো পয়সার ক্ষতি হয় না, এই লটারি চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি হয়, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি হয়, তাহলে লাস্তাবাকু ইলাইহি, মানুষ দৌড়িয়ে যেত জোহরের সালাত আদায় করতে। মানুষ জানে না তাতে কি রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়ালামুন নাস মা ফিল ইসায়ে ওয়া ফিল ফাজরে, যদি জানতো মানুষ এশার সালাত আদায় করলে কি নেকি হয়, যদি মানুষ জানতো ফজরের সালাত আদায় করলে কি নেকি হয়, লা আতাউহুমা আলা হাবওয়ান, তাহলে হেঁটে না যেতে পারলে হামাগুড়ি দিয়ে যেত। মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি হয়, মানুষ যদি জানতো এশার সালাতে কি নেকি হয়, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও দৌড়িয়ে যেত, এইভাবে গিয়ে ফজরের সালাত আদায় করত। মানুষ জানে না এই দুটির মধ্যে কি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু সালাতিন আলাল মুনাফিকিনা, মানুষের উপরে সবচেয়ে ভারী সালাত, মানুষের উপরে সবচেয়ে ভারী সালাত ফজরের সালাত। মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত ফজরের সালাত। মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত এশার সালাত। এশার সালাতে যায় না যারা, তাদের ভিতরে মুনাফিকি লক্ষ্য করা যায়। ফজরের সালাতে যায় না যারা, তাদের ভিতরে মুনাফিকি লক্ষ্য করা যায়। ঘুমিয়েছে 2টার সময়, কি দিয়ে ফজরের সালাত আদায় করবে? টিভি বন্ধ করেছে 1টার সময়, কি দিয়ে ফজরের সালাত আদায় করবে? এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যদি জানতো এই 2টার মধ্যে কি রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাড়াতাড়ি তারা মসজিদে আসতো, এই 2টি সালাত আদায় করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, কেউ যদি আসরের সালাত আদায় করতে পারে, ফজরের সালাত আদায় করতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। কেউ যদি ফজরের সালাত আদায় করতে পারে, আসরের সালাত আদায় করতে পারে, তাহলে সে জান্নাতে যাবেই যাবে। এমন ব্যক্তি জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে ফরজ সালাত এবং নফল সালাতের সংক্ষিপ্ত গুরুত্ব পেশ করছিলাম। পেশ করে বলতে চাচ্ছি, আপনারা জামাতবদ্ধ হয়ে ফরজ সালাত আদায় করুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল সালাত আদায় করুন। সংক্ষিপ্ত সালাতের পদ্ধতি, যে যেখানে আছেন আপনারা আপনাদের কাজ বন্ধ করে, চলাচল বন্ধ করে আমার দিকে চেয়ে থাকুন এক খেয়ালে। আমি আপনাদেরকে সালাতের বাস্তব পদ্ধতি দেখাতে চাচ্ছি। বাস্তব পদ্ধতি দেখানোর পূর্বে এতটুকু কথা যে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। 15 বছরের ছেলে সালাত আদায় করে না, বুঝে নিতে হবে তার পিতা নেই, থাকলেও কাপুরুষ। 15 বছরের মেয়ে সালাত আদায় করে না, বুঝে নিতে হবে তার মা নেই, তার বাপ নেই, থাকলেও পিতা কাপুরুষ। এমন পিতা আমরা চাই না। পিতা মানে সালাত আদায় করতেই হবে, করবেই, অবশ্যই করবে। সালাত আদায় করা ছাড়া মানুষের বেঁচে থাকার বিকল্প কোনো পথই নেই। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, এ দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, উপরে হাত লাগিয়ে আছি, সালাতের সময় হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। উল্লেখ্য যে জোহরের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আসর পর্যন্ত নিয়ে যান যদি সফরে থাকেন।
মাগরিবের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আপনি সফরে আছেন, এশা পর্যন্ত নিয়ে যান, দুইটি সালাত একসাথে আদায় করার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হচ্ছেন জোহরের সময়ে, আসরের সালাতটি জোহরের সময়ে আদায় করে নেন, জোহর আসর একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন। মাগরিবের সময়ে বাড়ি থেকে বের হচ্ছেন, মাগরিব এশা একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড়ে সালাত আদায় করতে হবে। কারণ বশত কোনো কাপড়ই নেই, আপনি নগ্ন হয়ে আছেন, উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী নগ্ন হয়ে আছে, মানুষ সামনে আছে না আছে এটা ভাববার সুযোগ নেই। সময় হয়েছে আপনাকে নগ্ন অবস্থায় কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে। আপনার স্ত্রীকেও কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এর বিকল্প কোনো পথ ঘাট নেই। হজের বিকল্প আছে, সালাতের বিকল্প নেই। আমি অসুস্থ, 3 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল। আমি অসুস্থ, একজন ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, সিয়াম আমার হয়ে গেল। সিয়ামের বদল চলে, নামাজের সালাতের বদল চলে না। হজের বদল চলে, সালাতের বদল চলে না। সালাতের কোনো কাফফারা নেই, সালাতের উমরি কাজা নেই। আপনার সালাত আদায় হয়নি বা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ঢাকা থেকে এসেছে ছেলে, এবার ইমাম সাহেব বলছেন বেটা তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, কাফফারা দিতে হবে। হুজুর কত? 5000। আজকে হুজুর যা বলবেন ছেলে মেনে নেবে, টাকা আছে। 5000 টাকা পকেটে করে নিয়ে তা জানাজা পড়িয়ে হুজুর চলে গেলেন। হুজুর প্রতারক, হুজুর মিথ্যুক। ধর্মের নামে এ নতুন কথা চালু করতে চাই। সালাতের কোনো কাফফারা নেই, সালাতের কাফফারাই হচ্ছে সালাত আদায় করতে হবে। যখন মনে পড়ছে তখন সালাত আদায় করুন, যখন ঘুম ভাঙছে তখন সালাত আদায় করুন। জোহরের সালাত ছুটে গেছে, আসরে পড়তে হবে, এ কথা ঠিক নয়। আসরের সালাত ছুটে গেছে, মাগরিবের সময় পড়তে হবে, এ কথা ঠিক নয়। যখনই সময় পাচ্ছেন তখনই পড়তে হবে। সূর্য মাথার উপরে, দেখার সুযোগ নেই। সূর্য ডুবতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। সূর্য উঠতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। ফরজ সালাত আদায় করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন। উমরি কাজা চলবে না। 30 বছর যাবৎ ছাত্র জীবন পার হয়েছে, নামাজ পড়িনি, তাই তো উমরি কাজা নামাজ পড়ছি। মাগরিবের সালাতে উপস্থিত হলাম এই রাজশাহী শহরে, একজন বড় ডাক্তারের সাথে সাক্ষাৎ করব। ফজরে মাগরিবের 2 রাকাত পরে অনেক রাকাত পড়লেন সালাত শেষে আমি বললাম জনাব ডাক্তার সাহেব এতগুলি সালাত আদায় করছেন কেন? উমরি কাজা। ভাই 25 বছর যাবৎ ছাত্র জীবন কেটেছে, অনেক নামাজ ছুটে গেছে, এই জন্য কিছু কিছু করে পড়ে নিচ্ছি। কতটি বা ছুটলো, কতটি বা পড়বেন? কত অক্ত বাই ছুটেছে, কত অক্ত পড়বেন? ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জি না, ধর্ম এমন নয়। উমরি কাজা চলে না। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এ কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর মুসলমান নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমরা বলতে চাচ্ছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে। 12 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় না করলে এই ছেলে মেয়ে বাড়িতে থাকতে পাবে না। তাকে আদায় করাতেই হবে যে কোনো মূল্যে, সালাত আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় না করে কোনো সদস্য আপনার বাড়িতে ভাত খাবে, এমন মানুষ আপনি হয়েন না, এমন কাপুরুষ আপনি হয়েন না। পিতে আছে বলে যেন আমরা মনে করতে পারি। বিষয়টি ভাবুন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তাদের জন্য জাহান্নাম। সালাত আদায় করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। তাই পদ্ধতি একটু পেশ করছি। পদ্ধতির পূর্বে সুন্দর করে অজু করে নেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ সেরে নেন। পেশাব পায়খানায় যখন বসবেন তখন বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
আপনি যদি বিসমিল্লাহ সহ এই দোয়া পড়েন তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া পড়েন তাহলে শয়তান দেখতে পাবে লজ্জা স্থান, ক্ষতি করতে পারবে না। আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান আপনার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পাবে না, ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বলুন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আপনি এই বলে পেশাব পায়খানার কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। উঠার সময় আপনি বলবেন গোফরানাকা, ওই দোয়াটি পড়বেন না যে দোয়াটি আমরা পড়ে থাকি। গোফরানাকা বলে আপনি আপনার পেশাব পায়খানার কাজ শেষ করবেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, পানি নেই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকার কারণে বা পানি আছে, কুলুক নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন, আবার পায়ের উপরে পা উঠাবেন, এমন ন্যাক্কারজনক নোংরা কাজ করবেন না। ইসলাম এই ধরনের নোংরা ন্যাক্কারজনক কাজ করার আপনাকে অনুমতি দেয়নি, কিয়ামত পর্যন্ত অনুমতি হবে না। আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন, এরপরে আপনি পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করুন। এই লোকটা যে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, এইসব ন্যাক্কারজনক কাজ করে পবিত্রতা অর্জনের জন্য, বলুন তো তার স্ত্রীকে একটু পবিত্রতা করা লাগবে না? তার স্ত্রী কোথায় আপনার 40 কদম কুলুক নিয়ে ঢেল নিয়ে হাঁটে? একজনের পবিত্রতা লাগে আর একজনের লাগে না। ধর্মকে এরা পাগল পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার বলে সালাত শুরু করুন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করার পরে প্রথমে সানা বা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শেষ হলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা শেষ হলে যে কোনো একটি সূরা পড়ুন। এরপরে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে হাত ওই পর্যন্ত উঠাবেন। একবার হাত উঠাতে হবে, বাকি উঠাতে হবে না, এই হাদিস ঠিক নয়, জাল পর্যায়ের। হাত আপনি কাঁধ পর্যন্ত উঠিয়ে আপনি রুকুতে চলেন। রুকুতে যতবার সম্ভব তাসবিহ তাহলিল করুন। রুকু থেকে উঠে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হাত ওই পর্যন্ত উঠাবেন, হাত পুনরায় বুকে বাঁধবেন না, হাত একেবারে ছেড়ে রাখবেন। দোয়া পড়ুন। এবার আপনি সিজদায় চলুন। সিজদার জন্য বিশেষ জরুরি, আপনি 7 হাড়ের উপরে সিজদা করবেন। নাক কপাল এ হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, সর্বদা মাটিতে লেগে থাকবে। উল্লেখ্য যে আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, এই কথা মিথ্যে। ধর্মের নামে লাখো কোটি মিথ্যে আছে, তার এটা একটা মিথ্যে কথা যে আল্লাহু আকবার বলার পরে সালাম পর্যন্ত বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একেবারে ওখানে অটল থেকে যাবে, এ কথা মিথ্যে। আপনি যখন সিজদায় যাবেন তখন 2 পাকে এইভাবে জমা করে নেবেন, গোড়ালিও জমা করে নেবেন। 2 পা জমা করে নিয়ে হাত দুটি এইভাবে উঠিয়ে, কোনইকে এইভাবে উঠিয়ে বুককে উরু থেকে পৃথক করে আপনি সিজদা করবেন। আজকে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন, এদেশের নারীদের মহিলা বৈঠক বন্ধ করুন। মহিলা বৈঠকে ধর্মের নামে অনেক মিথ্যা কথা হয়। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে এইভাবে জমা করে নিও। বুবু তুমি যদি 2 পায়ের গোড়ালি জমা না করো, ফাঁকা রাখো, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবু মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা বৈঠকে বুবু বলে, বুবু যখন তুমি সিজদা করবে তখন হাতেই যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক করে রাখো, স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। আরে বুবু ব্লাউজ পরে আছে, শাড়ি পরে আছে, ঘরের মধ্যে আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কি করে? আশ্চর্য ধর্মগণ। হুজুরের তাফসির যেমন, হুজুরের বক্তৃতা তেমন, এই মহিলা বৈঠকে মহিলার কথাও তেমন। মহিলার সব কথাই নাকি বুখারীতে আছে, একেবারে মিথ্যা কথা। নাক কপাল লাগিয়ে, হাত মাটিতে লাগিয়ে, 2 পা জমা করে, বৃদ্ধাঙ্গুল মাটিতে লাগিয়ে, নাক কপাল রেখে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আত্তাহিয়াতুর বৈঠকে বসুন, সালামের বৈঠকে বসুন। আত্তাহিয়াতুর বৈঠকে বাম পা ডান দিকে চলে যাও, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা দাঁড় করে রাখবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে চলে যাবে, বাম পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল খাড়ো করে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই 2টি আঙ্গুল জমা করে নেবেন, কনিষ্ঠ আঙ্গুল সহ তারপরের আঙ্গুল, এই 2টি আঙ্গুল জমা করে নিয়ে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করবেন। এইভাবে গোলাকার করবেন, নতুবা এরকম করতে পারেন, একটা আঙ্গুল এইভাবে রেখে বাকি আঙ্গুল জমা করে নিয়ে বৃদ্ধাঙ্গুল তর্জনী আঙ্গুলের পিছনে রেখে আপনি বলুন আত্তাহিয়াত, তারপরে বলুন দুরুদ, তারপরে বলুন
বিশেষ দোয়া দোয়ায়ে মাসুরা। এরপরে যত দোয়া কোরআন এবং হাদিসের মুখস্থ আছে সব বলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের যত দোয়া মুখস্থ আছে, রব্বিক ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিন, সিজদায় পড়বেন হাদিসের দোয়া, আর সালাম ফেরার পূর্বে পড়বেন কোরআনের দোয়া হাদিসের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়ে নেন। একা একাই যখন থাকবেন, যখন ইমাম হবেন তখন তাড়াতাড়ি সালাম শেষ করার চেষ্টা করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হলো সালাত। প্রথম তাকবীর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো অনেক দোয়া, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে সালাত আদায় করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেবের সাথে পরামর্শ করে আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে বাকি জীবন কাটানোর জন্য জোরালোভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা এই আন্দোলনকে মূল্যায়ন করুন, মাদ্রাসা নির্মাণের জন্য পয়সা দিয়ে সহযোগিতা করুন, ছেলে মেয়ে মাদ্রাসায় পাঠিয়ে ছেলেদেরকে উচ্চশিক্ষিত করার চেষ্টা করুন, আর অন্যান্য পথে দান করা থেকে সতর্ক সাবধান থাকুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।